আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومعشوقنا ومحبوبنا وأوليائنا ومرشدنا محمد رسول الله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. যারা পড়েন আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا. صدق الله المولانا العظيم. في شان حبيبه قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل मोहब्बत करें अल्लाहुम्मा सल्ली वअला आलि सय्यिदना. যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাইবে কাফন. কবর দেশে সয়া
সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মহব্বতে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওরে যারে বাংলার হাওয়া যারে উড়ে মদিনা মোদের সালাম পৌঁছায় দিও নবীজির পাক রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বড় পাঙ্গাসী হাই স্কুল মাঠ প্রাঙ্গণে বাৎসরিক পবিত্র ইসলামী জলসায় আমরা আসতে পেরে সকলে খুশি না বেজার? সবাই কথা বলেন, খুশি না বেজার? অল্প না বেশি? জজবা নিয়ে বলেন তো একবার আলহামদুলিল্লাহ। হয়নি আরেকটু বলেন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিককে। আল্লাহ পাকের সঙ্গে দেখা হয়েছিল? কারো দেখা হয়নি? আমারও হয়নি। ওনার সঙ্গে কোনো ঝগড়া আছে আমাদের? দ্বন্দ্ব আছে? উনি চাইলে এই মুহূর্তে আপনাকে আমাকে হাসপাতালে রাখতে পারতেন, কি পাওয়ার ওনার নাই? উনি চাইলে এই মুহূর্তে আপনাকে আমাকে অসুস্থ করে বাড়িতেও শোয়া রাখতে পারতেন। আবার সামনে ঠিক করে দেব। উনি হাসপাতালে রাখেননি, বাড়িতে রাখেননি, জেলখানায় রাখেননি, অনেকে বাজারে চায়ের দোকানে আড্ডা দিচ্ছি, আমাদেরকে সেখানেও রাখেননি, আমাদেরকে নিয়ে আসছেন বেহেশতের বাগানে। খুশি না বেজার? এই জন্য আওয়াজটা জোরে হবে, আমাদের চিৎকারের ধ্বনি শো শো করে একদম আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে যেন ধাক্কা মারে। সকলে একসঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারি, শেষ করা কি সম্ভব? কেউ পারবেন শেষ করতে? আমাদের একটা অভ্যাস আছে, আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, রাখেন গরিবের ভাব,
আপনাদের সিরাজগঞ্জে মনে এগুলো নাই, এদিকে বেশি এলো না। প্রশংসা সব সময় করবো কার? জোরে বলেন। হযরত মুসা পয়গম্বর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে পিছন থেকে আওয়াজ, দাঁড়ান। উনি তো গরম নবী ছিলেন, দাঁড়ালেন, ডানে বামে তাকান, কেউ নাই। আবার রাস্তা হাঁটা শুরু করলেন, আবার পেছন থেকে আওয়াজ, দাঁড়ান। উনি রাস্তা চলা শুরু করলেন, আবার দাঁড়ালেন, দেখেন ডানে বামে সামনে পেছনে কেউ নাই। এবার 3 বার খুব রাগ হয়ে গেলেন, কে ডাক দেয় আমারে? দাঁড়ান। আমি দাঁড়াই কিন্তু করে পাই না। তৃতীয়বার আবার ডাক হলো, দাঁড়ান। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দাঁড়ালেন, ডানে দেখেন কেউ নাই, বামে দেখেন কেউ নাই, সামনে দেখেন কেউ নাই, পিছনে দেখেন কেউ নাই। খুব জ্বালানি নবী, তর্কবাগীশ পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম গরম নবী, রাগ হয়ে দাঁড়ায় রইলেন। কেউ কিন্তু দেখা যায় না, কে আমারে ডাক দেয়? হঠাৎ দেখতে পারলেন তেনার সামনে ছোট্ট একটা ব্যাঙ লাফাইতে লাফাইতে পয়গম্বর মুসা আলাইহিস সালামের সামনে হাজির। ব্যাঙের হাত আছে? হ্যাঁ, দেখেন নাই না? হাত কয়টা ভাগ হয় না? চাইতেই পা নাকি? ভালো করে খেয়াল করেন, সামনে দিকে হাত এইরকম করে বিনয়ের শরীরে মুসা পয়গম্বরের সামনে খানা, হুজুর আমার মাফ করে দেন। কিরে মাফ আমার কি লেগে? তুই কি ভুল করলি? হুজুর আপনার পেছন থেকে ডাক দিছি হুজুর। ও তুই এখন থেকে ডাক দিলি? কইছি আরে ব্যাং সৃষ্টির আমাদের চেয়ে সেরা নাকি? আমাদের চেয়ে খুব বড়। হ্যাঁ, যারা কথা বলছেন না, আপনারা বুঝে আমার উপরে বেজার আছে, একটু কথা বলবেন, বাজান ভালো লাগবে। ব্যাং সারা পৃথিবীতে আপনারা দেখবেন, এখানে বিজ্ঞ ওলামায়ে কেরাম আছে, ব্যাং যদি কারো গায়ে প্রস্রাব করে দেয়, ওই কাপড় গায়ে দিয়ে নামাজ হবে? হবে। কিন্তু আমরা যদি কারো গায়ে প্রস্রাব করে দেই, কারো গায়ে লাগবে না, নিজের গায়ে যদি পেশাব লাগে কাপড়টা পরিষ্কার করতে হবে, ঠিক না বেশি? আমি এত পড়াশোনা করলাম, এত বড় মসজিদের খতিব, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, আমি এত বড় সম্মানের মানুষ, আমার গায়ে আমার প্রস্রাব আমার গায়ে লাগলেও ওই কাপড় গায়ে দিয়ে নামাজ হবে না। কিন্তু ব্যাং সে যদি কারো গায়ে প্রস্রাব করে দেয়, ওই প্রস্রাব অবস্থায় নামাজ পড়া যাবে, গোসলের প্রয়োজন হবে না। তাহলে আমার চেয়ে ওই ব্যাং অনেক বড়, ঠিক না বে ঠিক? কথা বোঝা নাই মনে হয়? আমার চেয়েও ব্যাং অনেক। আমি ব্যাংকের মতো এখনো হতে পারি নাই, যদিও আশরাফুল মাখলুকাত, আল্লাহ বড় মায়া করে আমাকে আশরাফুল মাখলুকাত করেছে, বড় মায়া করে, কিন্তু আমি এখন আশরাফুল মাখলুকাতের যোগ্য আশরাফুল মাখলুকাত হতে পারি নাই। কিরে ব্যাং তুই কি করলি? তুই তো আমার মতো নামাজ পড়িস না, কোরআন তেলাওয়াত করিস না, তুই তো রোজা রাখিস না, হজ করিস না, যাকাত দিস না, কি করি যার কারণে তোর পেশাব পবিত্র হয়ে গেল? ব্যাং জবাব দিবে, ও আল্লাহর বান্দা বান্দিরা শোনো, আল্লাহ পাকের খলিল ইব্রাহিম পয়গম্বরকে যখন নমরুদ বিশাল অগ্নিকুণ্ডে ফেলাইয়া দিবেন, অগ্নিকুণ্ড লম্বা ছিল 40 মাইল, প্রস্থ ছিল 40 মাইল, গভীর ছিল 100 ফিট, বিশাল গভীর, বিশাল বড় অগ্নিকুণ্ড, আগুন দাউ দাউ করে জ্বলছে। ওই অগ্নিকুণ্ডের ভিতরে আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা দিবে। আমি ব্যাং, আমার কলিজায় আগুন দাউ দাউ করে জ্বলা শুরু হয়ে গেল, আমি বড় পেরেশানিতে পড়ে গেলাম। হায় হায়, এত বড় একজন পয়গম্বর রে, যাকে আল্লাহ তাবারক তাআলা খলিল উপাধি দিয়েছিল, আল্লাহর খলিলকে অগ্নিকুণ্ড ফেলাইয়া দিবে।
কোন মানুষ আগায় আসতেছে না, কোন মানুষ পয়গম্বর ইব্রাহিমের পক্ষ নেয় না, কোন মানুষ মিছিল দেয় না, আন্দোলন করে না, কোন মানুষ হত্যা অবরোধ ডাক দেয় না। কিরে মানুষগুলোর কি হয়ে গেল? আমি তো চিল্লাইতে পারি না, আমি হরতাল ডাকতে পারি না, আমি ভাঙচুর জ্বালাও পোড়াও করতে পারি না, কি হলো? মানুষগুলোর কেউ পয়গম্বরের দিকে আসে না। আমি ঘরের কোণা থেকে ওই অগ্নিকুণ্ডের দিকে প্রস্তাব করে দিয়েছিলাম আর বলেছিলাম, আল্লাহ আমার এই প্রস্তাব দিয়ে তুমি পয়গম্বর ইব্রাহিমের ওই বিশাল অগ্নিকুণ্ড নমরুদের এটা তুমি নিভাইয়া দাও। আল্লাহু আকবার বলে। বিশাল অগ্নিকুণ্ড 40 মাইল লম্বা। এখান থেকে বড় করবাসী উল্লাপাড়া 40 মাইল, 40 কিলো না, 40 মাইল। সিরাজগঞ্জ পার হয়ে যাবে। এইটা চতুর্দিকে 40 মাইল, দৈর্ঘ্য 40, প্রস্থ 40, গভীর 100 ফিট। শুকনা কাঠ এবং কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। বিশাল অগ্নিকুণ্ড। এর পাশাপাশিও কোনো কে মানুষ যাইতে পারবে না। ওর যে তাপ, ঘরের ভিতর থেকে বুঝতে দিচ্ছে দিবে না। ব্যাংক মোটামুটি 1-2 মণ পেশাব পড়ে নাকি? ব্যাংকের পেশাব কতটুক? 100 গ্রাম? তাও না, সামান্য একটু হোমিও ডোজ। এতটুক প্রস্তাব দিয়ে ব্যাংক বিশাল অগ্নিকুণ্ড নিভাবে। আল্লাহু আকবার বলবেন না? আপনি যদি মনে করেন যে এত বড় দলের সাথে আমি কেমনে পাবো, এই জন্য যদি আপনি নীরব থাকেন চলবে? কথা বলেন না কেন? আপনি যদি মনে করেন যে এত বড় নেতার সঙ্গে আমি কেমনে পাবো, নীরব থাকলে চলবে? আপনি আপনার জায়গা থেকে প্রচেষ্টা চালাতে হবে। সত্যের জন্য বাতিলের বিরুদ্ধে আপনাকে গর্জন দিতেই হবে। কথা বলে ঠিক না? ঠিক। ব্যাংক প্রস্তাব করে দিয়েছে। ব্যাংক বলেছে আল্লাহ আগুনটা নিবে পয়গম্বর খলিলের জন্য না পড়ে। আল্লাহ বলেন, এই ফেরেশতারা, এই ফেরেশতারা দেখ আমার ব্যাংক কতটুকু প্রস্তাব, কিন্তু তার টেন্ডেন্সিটা কি, তার চিন্তা চেতনাটা কত বড়, তার উদ্দেশ্যটা কত বড় মহান। সে আগুন নিবাই দেবে। আমি আল্লাহ খুশি হয়েছি, বড় খুশি হলাম আমি ব্যাংকের প্রতি, অনেক খুশি। ব্যাংকে সুসংবাদ দিয়ে আয়, কিয়ামত পর্যন্ত ব্যাংক জাতির প্রস্তাবকে আমি আল্লাহ পাক করে দিলাম। এই জন্য আমাদের উদ্দেশ্য হতে হবে ভালো। উদ্দেশ্য কি হতে হবে? ভালো। ভাইরা, ব্যাংক পয়গম্বরকে ডাকতে বলে, হুজুর মরুভূমির দেশ, বহুদিন থেকে পানি নাই, পানি নাই। আমরা ব্যাংক জাতি পানি ছাড়া বাঁচতে পারি না। আল্লাহ আসমান থেকে পানি দেয় না। আমরা বড় বিপদের মধ্যে আছি। আপনি পয়গম্বর মালিকের সঙ্গে কথা বলার জন্য যান, আমি জানি। ও পয়গম্বর, আজ মালিকের সঙ্গে যখন আপনার কথা শেষ হয়ে যাবে, যখন আল্লাহ পাকের সঙ্গে আপনার কালাম শেষ হয়ে যাবে, শেষ প্রান্তে এসে আপনি আমি নাদানের নালিশটা মালিকের দরবারে করবেন। মালিক আমাদের কপালে পানি লেখছে কি লেখে নাই, যদি পানি লেগে থাকে কবে দিবেন, কোন দিন হবে বৃষ্টি একটু জেনে আসবেন। ওই দিন পর্যন্ত অপেক্ষা করব আল্লাহ পাকের দরবারে। আর যদি পানি না দেন সেটাও শুনে আসবেন, আমি আজ থেকে আর পানির চিন্তা করব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর বাড়ি আল্লাহর সঙ্গে দেখা করলেন তুর পাহাড়ে। কথা শেষ হয়ে গেল, অনেক বড় ঘটনা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ব্যাংক জানতে চেয়েছে তুমি পানি দিবা কি দিবা না। আল্লাহ বলে দিল, যান ব্যাংকে জানিয়ে দিবেন আমি আল্লাহ পানি দেব, তবে পানি হবে আজ নয়, কাল নয়, 1 মাস পরে নয়, আজ থেকে 40 দিন পরে আমি আল্লাহ জমিনে পানি পাঠাইয়া দেব। কয়দিন পর? ব্যাংকে পানি লাগে কিন্তু আজকে, তাই না? কিন্তু আল্লাহ দিতে চাইলে কতদিন পর? যাও ব্যাংকে বলে দাও আমি আল্লাহ পানি দেব 40 দিন পরে।
পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে ফিরে আসলেন, দেখেন ঠিক যেই জায়গায় ওনাকে রেখে গিয়েছিল ওই জায়গায় এখনো ব্যাঙ বসে আছে। পয়গম্বরকে দেখে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি কি মালিকের দরবারে আমার নালিশ করেছিলেন? জি করেছিলাম। আল্লাহ জবাব দিয়েছে কি? বলল, আল্লাহ জানাই দিয়েছে খবর অত্যন্ত ভালো, সুখবর নিয়ে আসি। আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হইয়া তিনি কথা দিয়েছেন এই জমিনে বৃষ্টি দিবে। তবে বৃষ্টি আজ হবে না, কাল হবে না, এক সপ্তাহ নয়, 10 দিন, 20 দিন, 30 দিন পার হইয়া 1 মাস পার হয়ে 40 দিন পরে এই জমিনে আমার আল্লাহ পানি দেবে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে ব্যাং জজবা নিয়ে বলেছিল আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না। এই আলহামদুলিল্লাহ কাম হবে না ভাই, এটা জজবা থাকা লাগবে। ব্যাং যখনই বলছে আলহামদুলিল্লাহ, সাথে সাথে বৃষ্টি। ব্যাং থাকায় মুসানবী থেকে, মুসানবী থাকা ব্যাঙের দিকে। আপনি কি করলেন? আপনি নিচের কথা বলছেন নাকি? আপনি আমার এসে বললেন 40 দিন পরে পানি, এই যে ভিজে গেল। কি হয়? আপনি মিথ্যা কথা বলছেন, আপনার আল্লাহ মিথ্যা কথা বলছেন। কি খেলা যাবে নাই? কথা বলেন না কেন? কি মুসা নবী কি মিথ্যা কথা বলছে? আল্লাহ মিথ্যা কথা বলেন? আল্লাহ বলছে পানি হবে 40 দিন পর, এই যে ভিজে গেছি। কি মুসা নবী এমনি গরম নবী ভাই, রাগ খারাপ। আমি আবার আবার ফিরছি, আবার চিল্লা শুরু করে কথা বলতো। যেখানে তারে ওখানে খেজুর গাছ ছিল। কি গাছ? খেজুর গাছের নিচে খাড়াইয়া মুসা নবী আল্লাহকে ডাকে, আল্লাহর সঙ্গে কথা বলে, আর খেজুর গাছের আগা থেকে আল্লাহ পাকের কুদরাতি কণ্ঠের আওয়াজ প্রকাশ হয়। মুসা নবী বলে, আল্লাহ পাবলিক আমারে শিখাইছে, তুমি আল্লাহ দেখতে কেমন? আমি তো দেখি নাই। এনে এসে কথা বলি আর খেজুর গাছের আগা থেকে তোমার জবাব শুনি। আল্লাহ তুমি কি খেজুর গাছ? কথা কন, আল্লাহ কি খেজুর গাছ? আল্লাহ কয় না, আমি খেজুর গাছ না। তাহলে আপনি কি? একটু আমার দেখা দেন, আমি দেখি। আল্লাহকে দেখা দেওয়াও যাবে না। মুসা নবী খেজুর গাছ ধরে ধরে, আপনি না দেখা দিলে আমি ছাড়বই না। সুবহানাল্লাহ বলবেন না? বড় প্রেমের খেলা, ছাড়বই না আপনি দেখা না দিলে। শেষ পর্যন্ত আল্লাহ দেখা দিয়েছিলেন, একটু নূরের ঝলক। তারপরে 40 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সকল কীট পতঙ্গ, জীবজন্তু সব কিছুকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বাহিরে নিয়ে গিয়ে বিশাল নূরের প্রাচীর দিয়ে তারপরে নূরের ঝলক মাত্র দেখাইছেন। ধাপ করে বেহুশ হয়ে পড়ে গেছেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। ঠিক না ঠিক? একেবারে বেহুশ, পাহাড় পুড়ে শেষ। কিন্তু মুসা আলাইহিস সালাম পোড়া যান নাই, আর খেজুর গাছটাও পুড়ে যায় নাই। আল বিদায় আবার আয়ের মধ্যে দেখলাম খেজুর গাছ তো নবী নয়, মুসা পয়গম্বর নবী। নবী হওয়ার জন্য জ্বললো না, পুড়লো না, তো গাছ কি নবী? তার গাছটা পুড়ে গেল না কেন? এই বিশাল ইতিহাস। গাছ মালিকের দরবারে নালিশ করে, মালিক যত কথা আপনি বলেছেন আপনার পয়গম্বর মুসা নবীর সঙ্গে, সকল কথা কিন্তু আমি শুনেছি। যত কথা আপনি বলেছেন আমি সব শুনেছি। প্রতিদিনের কথার ভিতরে আপনি একটা জায়গায় কেন জানি বারবার আপনি একজনের নাম আমার সামনে, মুসা নবীর সামনে বলেন। আমি শুনি উনি আসবে, উনি আসবে, উনি শ্রেষ্ঠ, উনি মহান, উনি আপনার ভালোবাসার মানুষ, উনি আপনার প্রিয় মানুষ। সেই নাম হলো মুহাম্মদ। জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী মুস্তাফা, নবী আরবি, সকল নবীদের নবী, কুল কায়নাতের নবী, সকল মাখলুকাতের নবী, গাছের নবী, বাঁশের নবী, সূর্যের নবী, চন্দ্রের নবী, সবার নবী। সেই নবীর রহমত, হিন্দুদের নবী, বৌদ্ধদের নবী, খ্রিস্টানদের নবী। নবীরা আপনাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে? হিন্দু দাদাদেরকে জিজ্ঞেস করতে আপনার নবী কেনা? যেগুলো খাস হিন্দু, মুসলমানের মধ্যে খাস হিন্দু মুসলমান, আম মুসলমান আছে না? আমাদেরকে মাঝে মাঝে বলে, হুজুর
আপনি যাই বলেন না তাই বলেন, নামাজ পড়ি আর না পড়ি, আপনার সাথে ইমানটা ভালো আছে। এমন পাটপা আছে না নাই? আমাদের সিও ইমানটা পাক্কা আছে, উনি নামাজ এক পড়ুক আর না পড়ুক, আন্তর্জাতিক পাটপার মুসলমান। নামাজ নাই, খাই বিড়ি, পেশাব করে পানি নেয় না, পায়খানা পেশাবের দোয়া জানে না, ও বলে আমাদের চাইতে নাকি ওনার ইমান খুব ভালো। এইরকম হিন্দু দাদাদের মধ্যে কিছু দাদা আছে হুদাই আন্দাজি, যেগুলো সত্যিকার অর্থে হিন্দু, তাদের ধর্ম সম্পর্কে জানে, ওদেরকে জিজ্ঞান আপনার নবী কেডা? সে যদি বই পড়ে থাকে তাহলে তার ভাষায় বলবে বদং বর্তিতা দেবা দকারান্তে বিষ্ণং বতয় ছদামে শ্রীতা অং জপ নমঃ মুহাম্মাদুন। সুবহানাল্লাহ কালকে কইয়েন। ইস, সে বলবে হেতার মিত্র মহাশরিন্দবং আল্লাহ জষ্টং পরমং পূর্ণং আল্লাহ আল্লাহ রসুল মুহাম্মদ রকম বরসং আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন। সে বলবে আমার নবী, আমাদের ধর্মের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাইরা, গাছ বলে মালিক, ও মালিক, ও মালিক। আবার আল্লাহ যত কথা পয়গম্বর মুসা নবীর সঙ্গে বলেছেন সব কথা কিন্তু আমি শুনেছি। বারবার বারবার শতাধিক বার, হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার আপনি একজন পয়গম্বরের নাম শোনান যেনার কদম শুনলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। যে নবী সকল নবীদের নবী, মুসা নবীর নবী, সুলাইমান নবীর নবী, দাউদ পয়গম্বরের নবী, ইব্রাহিম পয়গম্বরের নবী, আদম পয়গম্বরের নবী, সকল নবীদের নবী। আল্লাহ তাআলা তোমার দরবারে আমার একটাই নালিশ, তোমার দরবারে আমার একটা ফরিয়াদ, একটাই সওয়াব। ও আল্লাহ, আমি গাছ কতদিন বাঁচবো জানি না, আমি গাছ কতদিন দুনিয়ায় বেঁচে থাকবো আমার জানা নাই, কোন দিন আমি চলে যাবো আমার মনের মর্ম জানা নাই। তুমি আল্লাহ জানো, তুমি আল্লাহ জানো, তুমি আল্লাহ জানো। আমার নালিশ তোমার দরবারে আল্লাহ তুমি দয়া করে মঞ্জুর করিও। আমার নালিশ হলো ওই নূর নবী মুস্তাফা নবী আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক না দেখা পর্যন্ত আমি গাছ যেন দুনিয়া থেকে বিদায় না হই। ওই নবী দেখার স্বাদ আমাদের আছে, কারা কারা দেখতে চান? আল্লাহ আমাদের কবুল করে, আরো জোরে বলে। প্রেম যদি সঠিক হয় নবীজির সঙ্গে দেখা হতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? আমার দেশে কিছু কিছু ভাইরা আছে অবুঝের মতো কথা বলছে না, কি ঠেকাও পড়েছে নবীজি, তিনি মদিনা থেকে বড় বাংলাদেশি আসবে, এই আকীদা পোষণ করা চরম বেয়াদবি। আমাদেরকে বলে আমরা নাকি বেয়াদবি আকীদা পোষণ করি। আমি সেই ভাইদেরকে সম্মান দিয়ে বলবো, ভাই গো, তোমার আমার চেয়ে বড় মুহাদ্দিস, তোমার আমার চেয়ে বড় মুফতি, তোমার আমার চেয়ে বড় আলিম ছিল শেখ সাদী রাহমাতুল্লাহ। শেখ সাদী রাহমাতুল্লাহের প্রস্তাবের ফেলার যেই দাম, ওই দাম তোমার আমার এখন হয় নাই। সে তার কিতাব গুলিস্তা বুস্তায় বয়ান করেন, বালাগালাউলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আলিহি। দুনিয়ার মানুষ বালাগালাউলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। তিনটা লাইন আমি লিখলাম, 4 নম্বর লাইনটা সাল্লু আলাইহি ওয়া আলিহি, এটা আমি লিখতে পারি না। একদিন, দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, মাসের পর মাস চলে যায়, কাগজ কলম টেবিলে রেখে শুধু
পেরেশানিতে পড়ে যাই, গজলের 4 নাম্বার লাইনটা মিলাইতে পারি না, আমার মগজে আসে না, ব্রেনে আসে না, কি লিখবো জানি না। কাগজ কলম রেখে গভীর রাতে ঘুমায়া পড়েছি। গভীর রজনী কে জানি আমার ঘরে এসে আমাকে ডাক দেয়, বাবা শেখ সাদী, বাবা শেখ সাদী ওঠো। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার ডাক দেয়, বাবা শেখ সাদী ওঠো। আমি চক্ষু মেলিয়ে তাকায়া দেখি, মনে হয় 14ই পূর্ণিমার রাতের চাঁদ আমার ঘরে উদয় হইয়া গেছে। একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে মজনু রূপে স্বয়ং রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? সবাই একসঙ্গে বলেন তো আল্লাহু আকবার। আমার যে সাবজেক্ট, আমি যে আলোচনা আমি এখন শুরু করি নাই, আমি আসতেছি একটু পরে, আলহামদুলিল্লাহ বুঝাচ্ছি আপনাদের। খারাপ লাগতেছে? ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে রাত 10:30 বেজে গেছে। আমরা 11টায় যদি শেষ করে দিই অসুবিধা হবে? কি 12টা? একটা বহু প্রস্তাব আছে। আচ্ছা ফজর এখানে পড়ে যাই, রাজি আছে? কারা কারা থাকবে হাত তুলে দেখা। আমি কিন্তু হাত তুলি নেই, তার মানে আমি থাকবো না। আমি তাড়াতাড়ি আপনাদেরকে বিদায় করবো ইনশাআল্লাহ। বলে কি ইনশাআল্লাহ? আখিরি মুনাজাত পর্যন্ত আল্লাহ আমাদেরকে বসে থাকার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি জাগনা হলাম স্বপ্নে, জাগনা হলাম মানে ওনারে দেখি, ওনারে দেখি, ওনারে দেখি, যতই দেখি ততই ভালো লাগে, যতই দেখি তত ভালো লাগে, যতই দেখি ততই ভালো লাগে। এত সুন্দর মানুষ নীলাকাশের নিচে জমিনের উপরে আমি শেখ সাদী আমার জীবনে দেখি নাই। এত সুন্দর মানুষ কেউ দেখছেন নবীরে? এত সুন্দর মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। নবীরে দেখলে যতই দেখি ততই ভালো লাগে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে এই যুগের মহিলারা পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে, হযরত ইউনূস আলাইহিস সালামকে দেখে, ইউসুফ নবীরে দেখে, ইউসুফ আলাইহিস সালামকে যে যুগের মহিলারা দেখে, হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, লেবু কাটা, লেবু কাটতে আনার কাটতে কাটতে, এক এক বর্ণনা এক এক কথা আসছে, লেবু আসছে আনার আসছে, কাটতে কাটতে আনার কেটে গেছে, আঙ্গুল কেটে গেছে, আঙ্গুল জমিনে পড়ে গেছে, রক্ত জমিনে পড়তেছে। ওইদিকে মহিলাদের কোনো খেয়াল ছিল না, কিন্তু পয়গম্বর দিকে তাকায় ছিল, হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায় ছিল। এ ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই যুগের নারীগুলো যদি আমার নবী নূর নবী মুস্তাফার নুরানি চেহারা মোবারক একটা বার দেখতো, তারা আঙ্গুল নয়, তাদের চাকু দিয়ে তাদের কলিজা, নিজের কলিজা কেটে 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 জমিনে ফেলাইয়া দিত। ওই দিকে ঘুষ থাকতো না, আমার নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকায়া থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ আমার নবী বলেন, এসব আমার ভাই, এসব ছিল সুন্দর, আমি নবী আমিও সুন্দর। তবে জীবনের চলো তফাৎটা হলো, উনি ছিল সাদা সুন্দর আর আমি নবী হলাম লাল সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আহা, লাল গোলাপ আর সাদা গোলাপ, কোনটা গোলাপ আমরা বেশি ভালোবাসি? কিরে সাদাটা তো গোলাপ, দেখতে একটু ব্যাকব্যাকা, কিন্তু লালটা খুব সুন্দর, টকটকে লাল ভালো লাগে। আমার নবী ছিলেন লাল সুন্দর। নবীজি বলেন, আমি হলাম লাল সুন্দর। ইউসুফ আমার ভাই, সে ছিল সুন্দর, তবে সে সুন্দর ছিল সাদা সুন্দর। এ বন্ধু, পয়গম্বরের চেহারা মোবারক দেখে শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়ে বলে, হুজুর জীবনে আপনারে দেখি নাই, আপনার মতো মানুষ
মানুষ পৃথিবীতে কোথাও দেখি নাই। হুজুর আপনার পরিচয় কি, আপনার বাড়ি কোথায়, ঘর কোথায়? বলল বাবা শেখ সাদি রে, কাগজ কলম হাতে নাও, কাগজ কলম হাতে নাও, কাগজ কলম হাতে নাও। কবিতার 4 নম্বর লাইনটা তুমি লিখতে পারতেছ না, আমি বলতেছি তুমি লিখে নাও, লিখে নাও, লিখে নাও। 4 নম্বর লাইনটা লেখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি, বলেন সাল্লু আলাইহি ওয়া আলিহি। হুজুর আপনার বাড়ি কোন দেশে, কে আপনি, কি আপনার পরিচয়? 4 নম্বর লাইনটা আমারে বলে দিলেন। হুজুর আপনার পরিচয় কি? বলল বাজান তুমি আমার পরিচয় জানতে চাও, আমি আর কেউ নই যেই নবী মুস্তাফার শানে তুমি নাতে রাসূল লিখতেছ, যেই নবীর শানে তুমি গজল লিখতে লিখতে, নাতে লিখতে লিখতে তুমি আটকে গিয়েছো, আমি হলাম তোমার সেই প্রিয় নবী সরকার মদিনা নবী আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? কোথায় নবী রওজা মোবারক? শেখ সাদি 4 নাম্বার লাইনটা লিখতে পারে না। রওজা মোবারক থেকে আল্লাহর পয়গম্বর দেখতে পেরেছে, আর পয়গম্বর ছুটে আসে শেখ সাদির বাড়ি। শেখ সাদি বলেন হুজুর 4 নাম্বার লাইনটা আমারে বললো, আমি লিখে দিলাম সাল্লু আলাইহি ওয়া আলিহি। যদি শেখ সাদির বাড়িতে প্রেমের টানে, ভালোবাসার টানে নবী মুস্তাফা আসতে পারে গো, তাহলে প্রেম ভালোবাসা যদি আমাদেরও সঠিক হয়, তাহলে বড় পাঙ্গাসিতে আমার নবী আমাদের ঘরে আসতে পারে কি পারে না? এই কথা বলেন, পারে কি পারে না? প্রেম থাকতে হবে, প্রেম থাকতে হবে। আপনি বিড়ি টানেন, আপনি সুদ খান, আপনার নামাজ পড়েন না, আপনি মিছে কথা বলেন, হ্যাঁ, আর আপনি যদি বলেন যে নবী আমার কাছে আসুন, সম্ভব? কথা বলেন। বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, সকল কওমি মাদ্রাসার মূল ভিত্তি হলো দারুল উলুম দেওবন্দ। আল্লাহ আমার 3 বার নিয়েছিল, দেওবন্দ গিয়েছিলাম। যদি কেউ গিয়ে থাকেন আমার কথা মিলাবেন। দেওবন্দ মাদ্রাসায় 9 দার রুম একটা আছে। 9 দার, এ দরজা 9টা। এই 9 দার রুমে কাউকে প্রবেশ করতে দেন না। আমি একজন হযরতকে জিজ্ঞাসা করলাম এই রুমে কেন প্রবেশ করতে দেওয়া হয় না, আমি তো একজন টুরিস্ট বাংলাদেশ থেকে আসছি। তা বললো এই মাদ্রাসার রুমে, এই রুমের ভিতরে ঠিক তাকেই প্রবেশ করতে দেওয়া হয় এই মাদ্রাসার ছাত্র পড়াশোনা করতে গিয়ে যারা কোরআন হেফজ করতে পারে না, হাদিস মুখস্থ করতে পারে না, এইরকম ছাত্র যদি পেয়ে যাই, ওই ছাত্রকে রুমের মধ্যে বসায়া 10 মিনিট মোরাকাবা করতে বলি, 10 মিনিট মোরাকাবা করতেই দেরি, ছেলেটার কাশপ করে যেতে দেরি হয় না। কারণ কি কি এর সে রুমের ভিতরে বললো আমাদের সাহেব, এই মাদ্রাসার যিনি মহান প্রতিষ্ঠাতা কাসেম নানাতুবি, কি নাম? কাসেম নানাতুবি। তিনি ঘুমের ঘরে স্বপ্ন দেখেন মদিনার নবী সরকার মদিনা তিনি চলে আসছেন কাসেম নানাতুবির ঘরে, হাত ধরে টান দিয়ে বলছে বাবা আবুল কাসেম এদিকে আসো। বাহিরে নিয়ে গেলেন, ওনার হাতে লাঠি মোবারক দিয়ে মাটিতে দাগ টেনে বলল বাবা আবুল কাসেম এই জায়গায় তুমি একটা মাদ্রাসা তৈরি করো। ঘুম ভেঙে গেল, স্বপ্নের কথা মনে হলো, যেই জায়গায় হুজুর দাগ দিতে বলেছেন জায়গাটা আমার চেনা আছে, ওই জায়গায় চলে গেলাম। চলে গিয়ে দেখি মাটিতে স্পষ্ট লাঠির দাগ। যেই জায়গায় হুজুর দাঁড়ায় ছিল, কখনো ডানে, কখনো বামে, কখনো সামনে, কখনো পিছনে হাঁটাহাঁটি করেছে, ঠিক ওই জায়গা থেকে আমি নির্ণয় করেছি 9টি দরওয়াজা ওই জায়গাটা সুরক্ষিত আছে, ওই জায়গায় প্রিয় নবী আসছেন। তাহলে যদি দেওবন্দ দারুল উলুম দেওবন্দ ইন্ডিয়ায় নবী আসতে পারে, বাংলাদেশে আসলে অসুবিধা কোথায়? প্রেম থাকতে হবে কাসেম নানাতুবির মতো, প্রেম থাকতে হবে শেখ সাদি রাহমাহুল্লাহর মতো, তাহলে নবীজি আমাদের ঘরে আসতে পারে। দেখার বাসনা রাখবেন, দেখা হয়ে যেতে পারে। প্রতিদিন প্রতি রাত এশার নামাজের পরে আপনি পারেন 100 বার, পারেন 200 বার, পারেন 300 বার, পারেন 1000 বার, পারেন 2000 বার, যত পারবেন দরুদ শরীফ পড়বেন। যেই দরুদে আপনার পছন্দ, কোন দরুদ জানেন না, পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু দরুদ শরীফ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বলবেন মালিক কিছু নাই আমার জীবনে, নামাজ কবুল হবে কিনা জানি না, রোজা কবুল হয়েছে কিনা জানি না, হজ কবুল হয়েছে কিনা জানি না, আমার জিকির কবুল হয়েছে কিনা জানি না, দরুদ শরীফ তো তুমি কবুল করো ডাইরেক্ট, এটা ডাইরেক্ট কবুল হয়। এই দরুদ শরীফ পড়েছি, নাজরানা হুজুরের কদমে পাঠালাম, মদিনা ওয়ালার সঙ্গে আমি দিদার করতে চাই।
দেখা হয়ে যাবে, দেখা হয়ে যাবে। কাজ নালিশ করলো মালিকের মুলকের দরবার, আল্লাহ ওই নবী মুস্তাফার সঙ্গে দেখা না হওয়ার আগে আমারে নিও না। আল্লাহ কবুল করেছে, কবুল করেছেন জন্যই গাছ পুড়ে যায় নাই। কোথায় মুসা নবীর আমল, কোথায় আমার নবী আসলেন? বহুদিন পরে, বহুদিন পরে, বহুদিন পরে নবীজি আসলেন। কিতাব সাক্ষী দেয় নবীজির মসজিদ, মসজিদের যেই মিম্বার তৈরি করা হয়েছিল, ওই মিম্বারের খুঁটি, ওই মিম্বারের খুঁটি করেছিল ওই শুকনা খেজুর গাছ। যেই গাছে খুঁটি, যেই গাছে হেলান দিয়ে, যেই গাছে মিম্বারে হেলান দিয়ে হুজুর আরবি খুতবা দিয়েছিল, যাকে আমরা বলি উস্তুলে হান্নানা। কথা বলেন ঠিক কি না? ওই খেজুর গাছের দোয়া কবুল। সেই খেজুর গাছ দিয়ে হুজুর মসজিদের মিম্বার বানালেন। এই মিম্বার পুরাতন হয়ে গেল, এটাকে ভেঙে ফেলা হলো। মিম্বার যখন বসে পড়ে আছে, গুনগুন 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 করে মিম্বার কাঁদে। ওলামায়ে কেরাম যারা আছেন, আমি অত্যন্ত খুশি আজকের মাহফিল অনেক ওলামায়ে কেরাম আছে। ওলামায়ে কেরামদের পাশে বসে আলোচনা করার মজা। হুজুর উস্তুলে হান্নানা কান্না করছিল নবীর বিরহে। সুবহানাল্লাহ বলেন। উস্তুলে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলেন উস্তুলে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল। গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইয়া গেলেন সাহাবায়ে কেরাম। বলেন হতবাক হইয়া গেলেন সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মারহাবা বলেন। তাহলে কাছের দোয়া আল্লাহ কবুল করছে? কথা বলে না কেন? আমাদের দোয়া কবুল হতে পারে, পারে কি পারে না? তাহলে আমাদের চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? কিসের মাধ্যমে? দরুদ শরীফের মাধ্যমে। এটা এখন আওয়াজ বুঝেন নাই। কার মাধ্যমে চাইতে হবে? দরুদের মাধ্যমে। চাবেন কার কাছে? তাহলে দেখা হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের না দেখায় যেন কবরে নেয় না। বলেন আল্লাহুম্মা আমিন। এ ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, পয়গম্বর আবার ফিরে গেলেন। ডাকতে বলে মালিক, ও মালিক, ও মালিক। আল্লাহ ডাকতে বলে কি ব্যাপার, আজকে তো আর আসার কথা না? আমার কথা তো শেষ হয়ে গেছেন। বলছে আসবো না মানে আপনি একটা ব্যাংকের কাছে আমার অপমান করাইলেন। মনে আছে কথা? অপমান কার কাছে? কেন, কি এর অপমান? বলছে আপনি বলছেন পানি দিবেন 40 দিন পর, এটা ভিজে আসছে। আপনি যা বলছেন আল্লাহ আমি তাই গিয়ে বলছি। ও খালার উপরে বৃষ্টি, হে বেটা ব্যাঙ্গ ভিজছে, আমি ভিজে গেছি। এটা কি খেলা আপনার? কেন বৃষ্টি আজকে হলো? আপনি যদি বলছেন আল্লাহ, আপনি তো মিথ্যা কথা বলেন না। আপনি বলছেন পানি দিবেন 40 দিন পর, কিন্তু আজকে বৃষ্টি হলো কারণ কি? আল্লাহ বলে বন্ধু, আপনার মনে আছে কিনা জানি না, দেখেন তো মনে পড়ে কিনা। যখন আপনি ব্যাংকে বলেছিলেন পানি হবে 40 দিন পরে, ব্যাংক কি বলেছিল? এটা মনে আছে? কি বলেছিল? এটা যাদের জবান আছে একটু বকিলেমি করবেন, একটু আওয়াজ দেন। কি বলছিল? ও বন্ধু বছর, ব্যাংক কি বলেছিল? বলছে ব্যাংক বলেছিল আলহামদুলিল্লাহ। বলছে ওর শুকরিয়ার দৈনিক, ওর শুকরিয়ার দৈনিক করেছে। আমি আল্লাহ পাকের রহমতের দরিয়ায় এমন জোরে ধাক্কা মেরেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। ওর শুকরিয়ার ধরি এত জজবা নিয়ে পড়েছে, আমি আল্লাহ রহমতের দরিয়ায় জোশ পয়দা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমি আল্লাহ সঙ্গে 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 জমিনে বৃষ্টি পাঠাইয়া দিয়েছি। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ?
সকল প্রশংসার মালিক কে? বলেন এবার কেমন আছে? আওয়াজ তো পারলো না। কেমন আছে? তাহলে আর গরিবের ভাল এটা বলা যাবে না। যাবে? মাহফিল আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, কথা বলতে পারি আলহামদুলিল্লাহ। যে কোনো সময় জবানটা বন্ধ হয়ে যেতে পারে, খবর আল্লাহ নাই। যে কোনো সময় রাতের বেলা ঘুমাবেন, সকালবেলা দেখবেন একটা হাত একটা পা চলে না, কাজ করে না, স্টক করেছে। হতে পারে না? আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। সকল অবস্থায় শুকরিয়া হবে কার? আজকের মাহফিলে যেই মহান মালিকুল মুলক আমাদেরকে নিয়ে আসেন, তেনার দরবারে কালেমাত শুকর আদায় করলাম। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র কবরস্থান পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল মাস্টার সাহেব, আল্লাহ তাআলাকে সুস্থ রেখে খায়াত দেন, বলেন আমিন। অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আবু সালেহ মোহাম্মদ হাসানাত, জনাব আবু সালেহ মোহাম্মদ হাসনাত, উপজেলা নির্বাহী অফিসার উল্লাপাড়া সিরাজগঞ্জ। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, অত্র 3 গ্রামের সম্মানিত হাজী সাহেবগণ, গ্রাম প্রধানগণ এবং অত্র 3 গ্রামের সর্বস্তরের জনগণ, জনসাধারণ। আমার পূর্বে বয়ান রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন খন্দকার নুরুন নাহার জয়নুল আবেদিন দাখিল মাদ্রাসার সিনিয়র মাওলানা শিক্ষক হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস আনসারী সাহেব। বয়ান রেখেছেন বড় পাঙ্গাসী বিশ্ববিদ্যালয় সম্মানিত মাওলানা শিক্ষক মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম জিহাদি সাহেব। অসংখ্য উলামায়ে কেরাম এখানে বয়ান করেছেন। সমস্ত নবী রাসূল, সমস্ত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, সর্বস্তরের মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থেকে কিছু আলোচনা শোনার জন্য একসাথে চায়ের দোকানে